ইতালিয়ান ভাষায় প্রেজেন্ট টেন্সের কাজ করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে শুধু ফর্মুলা এর প্রয়োগ করতে হবে। ওকে, আর ফর্মুলাতে কি রয়েছে? যে স্ট্রাকচারে কোনো অক্সিলারি নেই, শুধু ভার্বের শেষে ফর্মুলাটা আমরা ব্যবহার করব। ওকে, শুধু ভার্বের কাজ করব। আর ভার্বের কাজ করার জন্য ভার্ব যদি আর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। ইয় এর জন্য অ, তুর জন্য ই, লু এর জন্য আ, নো এর জন্য ইয়ামো, বো এর জন্য আতে, লোর জন্য আনো। যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়, অ, তু, ই, লু এর জন্য এ, নয়, ইয়ামো, বই, এতে, লোরো, অন। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়, অ, তু, ই, লুই, এ, নয়, ইয়ামো, বই, ইতে, লোরো, অন। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা কি করব, কিভাবে প্রয়োগ করব? চলুন আমরা উদাহরণ দেখি। এই ফর্মুলাটা ভালোভাবে মাথায় রাখতে হবে, তাহলে আমরা উদাহরণ দেখলে বুঝবো। দেখুন আমি আবারও দেখাচ্ছি। যদি কোনো ভার্ব আরে, এরে, ইরে দিয়ে শেষ হয় তাহলে ইয়োর জন্য হবে অ, তিনটার জন্যই কিন্তু অ। যদি কোনো ভার্ব আরে, এরে, ইরে দিয়ে শেষ হয় তাহলে তুর জন্য হবে ই, তিনটার জন্যই কিন্তু ই। এরপর নয়ের জন্য হবে ইয়ামো, যদি আরে, এরে, ইরে দিয়ে শেষ হয়, যেভাবে শেষ হোক না কেন, নয়ের জন্য ইয়ামো, মানে তিনটার জন্যই ইয়ামো। আর লুয়ের জন্য হচ্ছে যদি আরে দিয়ে শেষ হয় তাহলে হবে আ, এর দিয়ে শেষ হলে এ, ইরে দিয়ে শেষ হলে হবে এ। আর বইয়ের জন্য আরে দিয়ে শেষ হলে হবে আতে, এর দিয়ে শেষ হলে এতে, ইরে দিয়ে শেষ হলে ইতে। এরপর লরুর জন্য আরে দিয়ে শেষ হলে হবে আনো, এর দিয়ে শেষ হলে হবে অন, ইরে দিয়ে শেষ হলে হবে অন। এই ফর্মুলাটা ভালো করে মাথায় রাখেন। আমরা এখন উদাহরণ দেখব। এই আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যায়। ওকে, অন্যরা বুঝছেন? জি, জি বোঝা স্যার। যায়। ওকে, ঠিক আছে। এই যে দেখুন, আমরা আমরা একটা ভার্ব নিয়েছি পার্লারে। এই যে পার্লারে ভার্ব, পার্লারে ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। ওকে, পার্লারে ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে, তো আমরা কি করব? আরে বাদ দিয়ে দিব। আরে বাদ দিয়ে আরের জন্য যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। আর এই যে পার্ল, এই অংশটা রেখে নিব। এই যে দেখুন পার্ল, 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 পার্ল। এখন আরে বাদ দিয়ে আমরা ফর্মুলা প্রয়োগ করব। ইওর জন্য অ, এই যে অ, তুর জন্য ই, এই যে ই, লু এর জন্য আ, এই যে আ, নো এর জন্য ইয়ামো, এই যে ইয়ামো, বো এর জন্য আতে, আতে, লোর জন্য আনো। এখন আমরা যদি এই পার্লের সাথে অ যোগ করি কি হবে? পারল। পার্লের সাথে যদি ই যোগ করি তাহলে কি হবে? পারলি। এই পার্লের সাথে যদি আ যোগ করি তাহলে কি হবে? পারলা। পার্লের সাথে যদি ইয়ামো যোগ করি তাহলে কি হবে? পারলিয়ামো। পার্লের সাথে যদি আতে যোগ করি তাহলে কি হবে? পারলাতে। পার্লের সাথে যদি আনো যোগ করি তাহলে কি হবে? পারলানো। ওকে, দেখুন ইয় পারলো এর অর্থ হচ্ছে আমি কথা বলি। এখানে ইয় পারলো না বলে যদি শুধু পারলো বলেন তাহলেও হবে, কারণ এখানে বোঝা যাচ্ছে যে আপনি কথা বলছেন। ওকে, পারলি। দেখুন বাংলা ভাষায় আমি কথা বলি, দেখুন বাংলা ভাষায় কেন বোঝা যায় না? এই যে দেখুন বাংলা ভাষায় আমি কথা বলি, এখন শুধু আমি যদি বলি কথা বলি, হ্যাঁ, আমিটা বাদ দেই, এই যে পার্সনটা যদি বাদ দেই, হ্যাঁ পার্সনটা বাদ দিয়ে দিলাম, পার্সন বাদ দিলে শুধু কথা বলি। আবার আমরার ক্ষেত্রে যান, এখানে দেখুন কথা বলি। ওকে, এখানে যদি আমরা বাদ দিয়ে দিই, আমি এবং আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কি কিছু বোঝা যাবে কোন পার্সনে কথা বলছে? হ্যাঁ, সাবজেক্টকে বোঝা যাবে। আমি কথা বলি, এখানেও আমি কথা বলি, আবার আমরা কথা বলি, এখানেও আমরা কথা বলি। তুমি কথা বলো, হ্যাঁ তুমি কথা বলো, এটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার। এখানে যদি তুমি বাদ দেই, আবার তোমরা কথা বলো, এখানে যদি তোমরা বাদ দেই তাহলে কি কোনো কিছু বোঝা যাবে? কে বলছে, কোন পার্সন কথা বলছে, বোঝা যাবে না। এই জন্য বাংলাতে মাস্ট বি পার্সন ব্যবহার করতে হয়, বাংলা ভাষায় মাস্ট বি পার্সন ব্যবহার করতে হয়। কিন্তু ইটালিয়ান ভাষায় পার্সন ব্যবহার করলে ভুল হবে না, কিন্তু পার্সন ব্যবহার না করলেও আপনি শব্দ বুঝবেন, বাক্য বুঝবেন। কিভাবে বুঝবেন? এই যে দেখুন ইওর ক্ষেত্রে হচ্ছে পারলো, আর নয়ের জন্য হচ্ছে পারলিয়ামো। ওকে, দুইটা দুই ধরনের। আর বাংলাতে কিন্তু দুইটা এক ধরনের। এই যে আমি কথা বলি, আবার আমরা কথা বলি, দুইটাই কথা বলি।
ওকে, এখানে পার্সন বাদ দিলে বাংলাতে যদি এই যে আমি বা আমরা বাদ দেন বা তুমি বা তোমরা বাদ দেন তাহলে কিছুই বুঝবেন না, কে কথা বলছে এটা বোঝা যাবে না। দুইটাই কিন্তু কথা বলি বা দুইটাই কথা বলো, তাহলে কে বলছে বোঝা যাবে না। কিন্তু ইটালিয়ান ভাষায় এই যে কনজুগেট করার পর দেখবেন এক একটা এক এক রকম হয়েছে, এই জন্য বোঝা যায়। তখন পার্সন আপনি বাদ দিয়ে দিলেও কি বুঝতে পারবেন যে কোন পার্সন কথা বলছে। আমি যদি বলি শুধু পারলো তাহলে বোঝা যাবে যে আমি কথা বলি, পারলি তুমি কথা বলো, পারলা সে কথা বলে, পারলি আমো আমরা কথা বলি, পারলাতে তোমরা কথা বলো, পারলানো তারা কথা বলে। আবার আমি যদি বলি ইও পারলো, এটা বোঝা যায় আমি কথা বলি। তো আপনারা পার্সন সহকারে শিখবেন, কেননা বাংলাতে হচ্ছে পার্সন রয়েছে। আমরা যেহেতু বাংলা থেকে ইটালিয়ানটা শিখছি এজন্য সহজে শিখতে পারবো। পার্সনটা সহ শিখলে পরে একটা সময় আপনারা পার্সন ছেড়ে দিলেও হবে। ওকে, পার্সন বাদ দিয়ে তখন কথা বলবেন। এখন শুরুতে পার্সন দিয়ে শিখেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। কে মোবাইলটা আনমিউট করে রাখছে একটু মিউটে চলে যান কষ্ট করে, একটু মিউট থাকলে ভালো, আপনাদের জন্য ভালো। ওকে, এই যে দেখুন আমরা আরো একটা ভার্ব নিচ্ছি। এই যে এই ভার্বটা হচ্ছে দরমিরে। দরমিরে ভার্বটা শেষ হয়েছে ইরে দিয়ে। তো ইরে এর জন্য ফর্মুলা কোনটা? ইওর জন্য ই, তোর জন্য ই, সরি ইওর জন্য অ, তোর জন্য ই, লুয়ের জন্য এ, নয়ের জন্য ইয়ামু, বয়ের জন্য ইতে, লোরের জন্য অন। এটা হচ্ছে ইরে এর ফর্মুলা। ওকে, তো আমাদের ভার্বটা হচ্ছে দরমিরে। দরমির থেকে আমরা কি বাদ দিব? দরমির থেকে এই যে আমরা ইরে বাদ দিয়ে দিব। ইরে বাদ দিয়ে এই যে ধর্ম পর্যন্ত রাখবো। এই যে দেখুন ধর্ম, 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 ধর্মের সাথে যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি তাহলে ইওর জন্য অ, ধর্ম, তোর জন্য ই, ধর্মের সাথে ই যোগ করলে ধর্মি, লুয়ের জন্য এ, ধর্মে, নয়ের জন্য ইয়ামো, ধর্মিয়ামো, বয়ের জন্য ইতে, ধর্মি ইতে, লোরের জন্য অন, ধর্মন। ওকে, তাহলে ইয় ধর্ম এর অর্থ হচ্ছে আমি ঘুমাই, তু ধর্মী তুমি ঘুমাও, লুই ধর্মে সে ঘুমায়, নয় ধর্মিয়ামো আমরা ঘুমাই, বয় ধর্মীতে তোমরা ঘুমাও, লোর ধর্মন তারা ঘুমায়। আরো একটি উদাহরণ, হ্যাঁ উদাহরণ দেখার প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে যদি কোনোবার এরে দিয়ে শেষ হয়। তো এখন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করে দেখে নিব যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। আমি একজন একজন করে জিজ্ঞেস করছি। আহ, এই প্রেজেন্ট টেন্সের উপর আমি জাস্ট এই যে ফর্মুলার উপর রাখছি, তাহলেই আপনারা উত্তর উত্তর সহজে দিতে পারবেন। কবির, কবির স্যার বলেন আমি লই। আমি লই বলতে আমি নেই। এখানে আমাদের বাংলা ভার্বটা হচ্ছে লওয়া। লওয়া থেকে যদি আমরা কনজুগেট করি তাহলে হবে আমি লই, তুমি লও, সে লই। কিন্তু এটা থেকে আমরা আরেকটু বাংলা ভাষাবিদরা আরেকটু শুদ্ধ করেছে আমি নেই, তুমি নেও, এরকম। আচ্ছা, আমি লই, io prendo ইয়, prendo রুবে, ওকে ইয় প্রেন্দো, রুবেল, জি, আমি বিক্রয় করি, আমি বিক্রয় করি। ইও ইও compro. ইয় কম্প্রো আমি ক্রয় করি, Io vendo. ইয় বেন্দো, মাসুদ, Sì, স্যার আমি দেখি, io guardo ইয় গুয়ার্দো। guardo হ্যাঁ, আরেকটা রয়েছে বেদের থেকে, বেদের থেকে ইয় বেদ। ওকে, sì. ওকে, রোজি, জি স্যার, আমি রান্না করি, io cucino. কুচিনানো না, ইয় কুচিনো, একদম সহজ, সবাইকে সহজটা জিজ্ঞেস করছি। সোহানা, জি স্যার, তারা খাই, io mangio, তারা খাই, তারা খায়, loro mangiano, ধরো mangiano, মানজানো, হুম, মানজানো। ওকে, mangiano, ওকে, মান জানো না, এটা মান জানো হবে। এখানে ইর যে উচ্চারণ এটা জয়ের জন্য হয়ে যাবে। তানিশা, হুম,
তারা খেলা করে। তারা খেলা করে। Loro, loro giocano. লরো জকানো। রহিম, जी सर। তারা কাজ করে। lavorano, ওকে, লাবোরানো। মাজহারুল, জি স্যার। সে কোথায় কাজ করে? সে কোথায় কাজ করে? দবে লাবরা। ডবে লাবোরা। আবরার, স্যার। সে পড়াশোনা করে। সে পড়াশোনা করে স্টুডিয়া। ইস্তুদিয়া। তামান্না, जी सर। আমি লিখি। um, Yo escribo। ইও স্ক্রিবো। তানজিয়া, জি ভাইয়া, আমি পাঠাই। mando, io mando। ওকে, ইও মান্দো। এই যে এই অনর মোবাইলটা কার? এটা কি রফিকুল ইসলাম? রফিক, আচ্ছা, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যে সবাই সুন্দরভাবে উত্তর দিয়েছেন, মানে বিষয়টা বুঝতে পেরেছেন আমি যে এতক্ষণ আপনাদেরকে বুঝিয়েছি। একদম সহজ। ওকে, আমি এই বিষয়টার উপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রেজেন্ট ইন্ডিকাটিভো, প্রেজেন্ট ইন্ডিকাটিভো কি? প্রেজেন্ট ইন্ডিকাটিভো হচ্ছে সাধারণ বর্তমান কাল, সিম্পল প্রেজেন্ট। কখন ব্যবহার হবে? চিরন্তন সত্য বা অভ্যাসগতভাবে যে বাক্যগুলো হয়, ওকে, বা বর্তমানে বর্তমানে যে বাক্যগুলো হচ্ছে চিরন্তন সত্য বা অভ্যাসগতভাবে যে বাক্যগুলো হয় বা হচ্ছে, হ্যাঁ, এগুলোর জন্য। ওকে, এরপর এটার বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে বার্বের শেষে অতিস্তা অ এবং রস্বই কার থাকবে, বা উ এবং উ কার থাকবে, বা অন্তিস্তা অ একার থাকবে। ওকে, আর বাংলা রূপটা যদি আরো ভালো করে বুঝিয়ে বলি তাহলে হচ্ছে আমি এবং আমরার ক্ষেত্রে এরকম হবে: আমি যাই, আমি দেখি, আমি শুনি, আমি বলি, আমি লিখি, আমি পড়ি, আমি খাই। ওকে, বা আমি খেলা করি, আমি ভাত খাই, আমি রান্না করি, আমি কাজ করি। ওকে, বা তুমি, আমরা যাই, আমরা শুনি, আমরা বলি, আমরা দেখি। আর তুমি এবং তোমরার ক্ষেত্রে তুমি যাও, তোমরা লেখো, তুমি লেখো, তুমি দেখো, তুমি শুনো, তুমি বলো, তুমি, হ্যাঁ, তুমি কাজ করো, তুমি খেলা করো। ওকে, তোমরার ক্ষেত্রে তোমরা যাও, তোমরা শুনো, তোমরা লেখো, তোমরা দেখো, তোমরা পাঠাও। সে এবং তারার জন্য হচ্ছে সে দেখে, সে যায়, সে খায়, সে লিখে, সে নেই, এরকম। বা তারা দেখে, তারা শুনে, তারা বলে, তারা কথা বলে, তারা গান গায়, এরকম। ওকে, এরপর আমরা স্ট্রাকচারের জন্য আমাদেরকে কি করতে হয়েছে? স্ট্রাকচারের জন্য আমরা শুধু ফর্মুলা শিখব। কিরকম? আমরা শুধু ভার্বের কাজ করব। ওকে, আমাদেরকে কোনো অক্সিলারি শিখতে হবে না, আমাদেরকে অক্সিলারি জানতে হবে না, কারণ প্রেজেন্ট টেন্সে কোনো অক্সিলারি নেই এই প্রেজেন্ট ইন্ডিকেটিভতে। ওকে, আমরা শুধু ভার্বের কাজ করব। আর ভার্বের কাজ কি? যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব: অ ই আ ইয়ামো আতে আনো। আর যদি ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে অ ই এ ইয়ামো এতে অনো। আর যদি ভার্ব ইরে দিয়ে শেষ হয় তাহলে অ ই এ ইয়ামো ইতে অনো। এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের কাজ। ওকে, এটা হচ্ছে সাধারণ মানে নরমাল যে ফর্মুলা, হ্যাঁ, নরমাল যে ভার্বগুলো রয়েছে, অর্থাৎ সাধারণ ভার্বের জন্য, অর্থাৎ রেগুলার ভার্বের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আর ইররেগুলার ভার্বের জন্য, কারণ প্রেজেন্ট টেন্সে কিছু ইররেগুলার ভার্ব রয়েছে। ওকে, প্রেজেন্ট টেন্সে কিছু ইররেগুলার ভার্ব রয়েছে। হ্যাঁ, ইররেগুলার ভার্বের জন্য এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা আমাদেরকে শিখতে হবে। প্রেজেন্ট টেন্সে প্রতি 100টা ভার্বে আপনারা 10টা 12টা ইররেগুলার ভার্ব পাবেন।